আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিড অ্যান্ড লার্ন উইথ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা স্বাস্থ্য সহকারী পদের একটা কোশ্চিন যেটি আজকে অনুষ্ঠিত হয়েছে যে পরীক্ষাটি, এর সমাধান এবং বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড। এখানে বলা হয়েছে পদের নাম স্বাস্থ্য সহকারী, পরীক্ষার তারিখ হচ্ছে 19/4/2024, সময় 90 মিনিট আর পূর্ণমান ছিল 80 মার্কস। এখানে বলা হচ্ছে এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায়, এটা হচ্ছে পরগাছা। যে বেশি কথা বলে বাসাল। লাভ করার ইচ্ছা লিপসা। পটে আঁকে যে পটুয়া, যা বলা হয়নি অনুক্ত। সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা পরিযোগ ইক্ষা। উচ্ছেদ উদ যোগ ছেদ। গবাদি গোযোগ আদি। দিগন্ত দিক প্লাস অন্ত। জনক জনকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন প্লাস এক। এদিকে আমরা আসি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুক। কুলের সমীপে, এর ব্যাস বাক্য হচ্ছে উপকূল হবে আর অব্যয়ীভাব সমাস। শতাব্দের সমাহার, এটি হচ্ছে শতাব্দী, দ্বিগু সমাস। ত্রিফলের সমাহার ত্রিফলা, এটিও দ্বিগু সমাস। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপর হয়েছে মন মন রূপ মাঝি, এটা হচ্ছে মন মাঝি রূপক কর্মধারয় সমাস। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন। দিন রাত, ধনী দরিদ্র, আদান প্রদান, আশু বিলম্ব, মুক্ত আটক। এরপরে বলছে নিচের বাগধারাগুলোর সমূহের অর্থ লিখুন। আমরা কাঠের ঢেকি, এটি হচ্ছে অপদার্থ। তারপরে আসতেছে ইতর বিশেষ পার্থক্য। 18 মাসে বছর, এটা দীর্ঘসূত্রিতা। 9/6, এটা অর্থ হচ্ছে অপচয়। অরণ্যের রোদন, এটির অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। তারপর কিছু পূর্ণরূপ লিখতে বলছে। WHO এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইউনিসেফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। GFATM এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া। এটি হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চিন। এখন 7 নম্বর কোশ্চিন হচ্ছে, আরো আছে এর কিছু যে পূর্ণরূপ। UNFPA এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। IMF এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিন সম্পর্কে 5টা বাক্য লিখতে বলছে। এরপরে বলছে নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন। এর অনুবাদ হচ্ছে 5 5টাতে 5 মার্ক। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি দেওয়া ছিল। এর ইংলিশ হচ্ছে এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। 7 দিন ধরে বৃষ্টি আসছে, এর ইংলিশ হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। তিনি রোজ খবরের কাগজ পড়েন, হি রিডস নিউজ পেপার এভরিডে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। দ্য সুন্দরবনস ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। লোভে পাপ, পাপে মৃত্যু। গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। এখানে বলছে নেভার জিদ, এটা হবে অ্যাট দ্য পুয়ার। হি ওয়াকড, এটা হবে টু দ্য স্টোর। দ্য পেইন্টিং হ্যাংস অ্যাবভ দ্য fireplace. Did you find your phone on the bed? tit for tat. Make sentences with followings. তার মানে এগুলো ফলো করে সেন্টেন্স বানাতে হবে। all in all it's been good years. Cats and dogs, it has been raining cats and dogs. By and by, you will get used to it by and by. Bone of contention, money is a common bone of contention in many marriages. Inconsequences of, the child was born deformed in consequences of an injury to its mother. এটি হচ্ছে আমাদের কয় নম্বর কোশ্চিন? 10 নম্বর কোশ্চিন। এরপরে দেখি আমাদের নেক্সট কোশ্চিনটা কত আছে। এটি হচ্ছে 11 নম্বর কোশ্চিন হচ্ছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ? 16 ডিসেম্বর। 6 দফা আন্দোলন হয় কত সালে? 1966 সালে। বর্তমান বাংলার সাল কত? 1431। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম চালু হয় কবে? এটি হয় 28 ডিসেম্বর 2022। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? 3 মার্চ 1971 সালে। কোন মশার ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস মশা। মানবদেহে কিডনি সাধারণত কয়টা? 2টা। ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। জান্নাতাবাদ কার পূর্ব নাম? এটি হচ্ছে
বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? 21শে ফেব্রুয়ারি। এরপরে বলছে জেল হত্যা দিবস কত তারিখ? 3 নভেম্বর। সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি? মধ্যনগর। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইতালির রোমে। এটি একটি অঙ্ক। বলছে 48 জন একটি শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে, 8 দিনে শেষ করতে পারে কত? এটি মোস্ট ইম্পর্টেন্স, অনেক পরীক্ষা আসে। এটি হচ্ছে 10 দিনে করে 48 জন, তাহলে একদিনে করবে, গুণ হবে 8 দিনে করে 8 দিটা, যে আমরা 6 8 48 6 দশমিক 60। নতুন শ্রমিক তাহলে কত? 60 এর 48 বাদ দেই 12। এরপরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 28। আমরা জানি 28 ভাঙা যায় 4 সাথে 28, 7 4 গেলে হয় 3। এটি মিডিল টার্ম। এক্স কমন হলে এক্স মাইনাস 7, 4 কমন হলে এক্স মাইনাস 7, দুইটি ব্র্যাকেট মিলিয়ে একটি কমন, এক্স প্লাস 4। এটি অ্যান্সার। এখানে বলছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটারের আয়তন কত? আমরা জানি তিনটে আয়তন দেওয়া থাকে, এটা বলে ঘনবস্তু। ঘনবস্তু আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা এই তিনটে গুণ করলে হচ্ছে, আর আমরা জানি 3টা মিটার গুণ করলে হয় ঘন মিটার। 3 পাশে 15, 4 15 আছে 60। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম রিসেন্ট যে কোশ্চেন গুলো হবে, যে পরীক্ষা হলো, সেই কোশ্চেনের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন যে কোনো পরীক্ষার মডেল টেস্ট পেতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।